কারি শামীম উসমান একজন দেশ সেরা কারি, যার মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছে দেশ ও দেশের বাইরের হাজার হাজার মানুষ। কারি শামীম উসমান শুধু একজন ভালো মানুষই নয়, বরং তার সাথে বড় মানবিক ও ক্ষমাশীল হৃদয়ের একজন মানুষও বটে। কারি শামীম উসমান বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কোরআন তেলাওয়াত করে থাকেন। কোরআন তেলাওয়াতের জন্য দেশ সেরা পুরস্কারও পেয়েছেন তিনি। যার হৃদয় সবসময় মহান আল্লাহর জন্য কাঁদে, এই মানুষটি 20-5-2022 সালে একজন ডিভোর্সি কোরআনের হাফিজাকে বিয়ে করেন। কারি শামীম উসমান নিঃশর্তভাবে এই ডিভোর্সি কোরআনের হাফিজা মেয়েটিকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ের পরই এই কোরআনের হাফিজার প্রথম স্বামী আবু নাইম কারি শামীম উসমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আসছে। কারি শামীম উসমান এর স্ত্রী তার প্রথম স্বামীকে তালাক প্রদান করে 11/9/2019 সালে। অর্থাৎ কারি শামীম উসমানের সাথে এই কোরআনের হাফিজার যখন বিয়ে হয়, তার প্রায় 3 বছর আগের ঘটনা। মুসলিম বিবাহ আইন ও ইসলামী শরিয়া মোতাবেক কারি শামীম উসমান বৈধ উপায়ে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছেন। তবে তাকে নিয়ে যে সকল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, খবরের ভিতরে ঢুকে দেখা যায় তার কোনো সত্যতাই নেই। একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে যারা এই খারাপ কাজগুলো করছে, তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই কারি শামীম উসমানের মতো আর কেউ যাতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের কারণে সম্মান না হারায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে এই কারি শামীম উসমানকে নিয়ে, একদল দুষ্কৃতিকারী শুধু শামীম উসমানের ক্ষতি করার জন্যই এই খারাপ দিকগুলো ছড়াচ্ছেন সমাজে, যে বিষয়টি কারি শামীম উসমান এর সাথে কোনোভাবেই যায় না। অর্থাৎ কারি শামীম উসমান কোনো রকমই অপরাধ না করেও আজকে তিনি দোষী সাজছেন কিছু ফেক আইডির কারণে। অবশ্যই সামাজিকভাবে আমরাও যদি প্রতিরোধ গড়ে তুলি, তাহলে সামাজিক ভাবে যারা সেই সমাজের সম্মানিত মানুষদেরকে নিয়ে এভাবে ছিনিবিনি খেলে বা যাদের সম্মান হানি করতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।